হ্যালো ফ্রেন্ডস, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আরও একবার চলে আসলাম ফ্রেজাল ভার্বস দিয়ে বিভিন্ন রকমের দৈনন্দিন জীবনের লাইন্সগুলোকে কিভাবে বানাতে পারি সেই রিলেটেড ভিডিও নিয়ে। আজকে তোমরা দেখতে পাবে এমন কিছু কিছু ফ্রেজাল ভার্বস যেগুলো দৈনন্দিন জীবনে বেশ ইউজফুল হতে পারে। সো ডেফিনেটলি এই সমস্ত ফ্রেজাল ভার্বগুলোকে শিখে নাও আর ইউজ করো দৈনন্দিন জীবনে। যখন লিখছো কিছু একটা অথবা হয়তো কারোর সাথে কনভারসেশন করছো, সেক্ষেত্রেও নিজেকে স্মার্ট সাউন্ড করাতে এগুলোর অবশ্যই তোমাদের ব্যবহার করা প্রয়োজন। তো যাই হোক, আজকে দেখো আমি এমন কিছু লাইন্স যেমন তোমাদের সামনে আমি নিয়মিত প্রেজেন্ট করে থাকি, আজকেও আমি তোমাদের সামনে এমন কিছু লাইন্স নিয়ে আসলাম যেগুলো আমরা দৈনন্দিন জীবনে এমন কথা বলে থাকি। সেখানে দেখে নেব ডে টু ডে লাইফে কীভাবে ফ্রেজাল ভার্ব হেল্পফুল হতে পারে। তো এখানে প্রথম লাইনটা দেখো, আমি সবার সামনে আমার ইচ্ছে প্রকাশ করতে পারি না। এই যে ইচ্ছে প্রকাশ করতে পারি না বলা হলো, কিছু একটা প্রকাশ করা, এই সেন্সে আমরা জানি যে ফ্রেজাল ভার্ব খুব ইউজফুল যেটা সেটা হলো ব্রিং আউট। ব্রিং আউট কিন্তু সেই প্রকাশ করা, অনুভূতির প্রকাশ করার ক্ষেত্রে অতটা কিন্তু ভালোভাবে অ্যাডজাস্ট হয় না। সেক্ষেত্রে যখন কোনো অনুভূতি যেটা মনের মধ্যে রয়েছে সেই বিষয়টাকে প্রকাশ করার কথা আসে, সেই ধরনের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি ওপেন আউট। ওকে, ওপেন আউট। তো এই সেন্সে আমরা ওপেন আউটকে ব্যবহার করব। আমি সবার সামনে আমার ইচ্ছে প্রকাশ করতে পারি না। লেখা যাক, আই cannot open out কি না, ইচ্ছে, আমার ইচ্ছে, ওপেন আউট মাই ডিজায়ার বা উইশও বলা যায়, মাই ডিজায়ার সবার সামনে, ইন ফ্রন্ট অফ এভরিওয়ান বা ইন ফ্রন্ট অফ অল, ইন ফ্রন্ট অফ in front of all. I cannot open out my desire in front of all. তো এখানে এই যে ওপেন আউটের ব্যবহারটা, এটা ওই প্রকাশ করা সেন্সটাকে বোঝাচ্ছে, বিশেষ করে অনুভূতির প্রকাশ, কোনো রাগ, ক্ষোভ ইত্যাদি এই সমস্ত অনুভূতি, এখানে যেমন ইচ্ছে প্রকাশের কথা বলা হচ্ছে, এরকম ধরনের অনুভূতি ইত্যাদি রকম অনুভূতির ক্ষেত্রে ব্যবহার করো ওপেন আউট। ওকে, নেক্সট লাইনটা দেখো, আমি তোমার সাথে এই ব্যাপারে মতানৈক্য রাখতে ইচ্ছুক। মানে কোনো একটা ম্যাটার আছে যেটার উপরে আমি তোমার সাথে একমত হতে পারছি না, এরকম সেন্সে যখন বলবে মতানৈক্য, তোমার সাথে আমার একটা মত বিরোধের ব্যাপার আসছে, তোমার সাথে একটা মতের অমিল ঘটছে আমার, এরকম একটা কথা যখন বলবে তখন সেই সেন্সে মতানৈক্য এরকম অর্থে ব্যবহার করো ফ্রেজাল ভার্ব ডিফার উইথ। ওকে, ডিফার উইথ। আমি তোমার সাথে এই ব্যাপারে মতানৈক্য রাখতে ইচ্ছুক। সো আই, ইচ্ছুক অর্থে আই উইশ টু ডিফার উইথ মানে তোমার সাথে আমার মতের অমিল রয়েছে, মতানৈক্য রাখছি, এরকম সেন্সে আই উইশ টু ডিফার উইথ, তোমার সাথে, উইথ ইউ, কি সংক্রান্ত ব্যাপারে না, এই ব্যাপারে, অন দিস ইস্যু। ওকে, সো এই ডিফার উইথ এটা হলো সেই ফ্রেজাল ভার্বটা যেটা বোঝাচ্ছে মতানৈক্য রাখা। তো এবার নেক্সট ফ্রেজাল ভার্বটা দেখে নাও, একটা সাংঘাতিক ঝড় বয়ে গেছে। কোনো একটা এরিয়ার উপর দিয়ে ঝড় বয়ে গেছে, এই যে কোনো কিছুর উপর দিয়ে কিছু বয়ে যাওয়া, এই ধরনের সেন্সে ব্যবহার করতে পারো ব্লো ওভার। ওকে, ব্লো ওভার, ঝড় বয়ে যাওয়া সেন্সে বিশেষ করে ব্লো ওভার। তো এই যে বয়ে গেছে এই সেন্সটার মধ্যে আমরা কোন টেন্স দেখতে পাচ্ছি? যখন দেখো এরকম ধরনের লাইন বলা হয়, হয়ে গেছে, ঘটে গেছে, এরকম ছে জাতীয় সেন্স আসে, তখন তার মানে সেটা বুঝতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এটা রয়েছে। তো সেই অনুযায়ী এটা আমরা লিখব, একটা সাংঘাতিক ঝড় বয়ে গেছে। সো সাংঘাতিক ঝড় মানে ভায়োলেন্ট স্টর্ম, ভায়োলেন্ট স্টর্ম হ্যাজ blown over. ওকে, একটা সাংঘাতিক ঝড় বয়ে গেছে, a violent storm has blown over.
শহরের উপর দিয়ে লু বয়ে যাচ্ছে, গরমকালে প্রচণ্ড লু হয় তাই না, প্রচণ্ড রকমের গরম পড়ে, তো সেরকম সেন্সে ওই যে গরম হাওয়াটা বয়ে যাচ্ছে সেই ক্ষেত্রেও ব্যবহার করতে পারো এই ব্লো ওভার ফ্রেজাল ভার্বটাকে। ওকে, মনে রাখো, ইউজ করো। নেক্সট ওয়ানটা দেখো, পাগল হাতিটা জঙ্গল থেকে হঠাৎ বেরিয়ে এলো। এই যে হঠাৎ বেরিয়ে আসা, এই হঠাৎ বেরিয়ে আসা সেন্সে ব্যবহার করতে পারো ব্রেক ফোর্থ। ওকে, ব্রেক ফোর্থ, তো সেটা আমরা এখানে ব্যবহার করব এই হঠাৎ বেরিয়ে এলো সেন্সে। এখানে টেন্স কোনটা ব্যবহার করা হচ্ছে দেখো, বলা হচ্ছে এলো, করলো, খেলো, গেল, এই জাতীয় সেন্স হচ্ছে, তো সেই জন্য আমরা এখানে সিম্পল পাস্ট টেন্সের ব্যবহার করব। তো লাইনটা লেখার আগে দেখে নেওয়া দরকার এখানে সাবজেক্ট কি আছে। পাগল হাতিটা, একটা হাতি আছে যেটা পাগল, সো দ্য ম্যাড এলিফ্যান্ট, একটা নির্দিষ্ট হাতি আছে সেই জন্য দ্য এর ব্যবহার হবে। দ্য ম্যাড এলিফ্যান্ট, ম্যাড এলিফ্যান্ট, দ্য ম্যাড এলিফ্যান্ট কি, জঙ্গল থেকে হঠাৎ বেরিয়ে এলো। হঠাৎ বেরিয়ে আসা সেন্সে কি বললাম, ব্রেক ফোর্থ, সেটার পাস্ট ফর্ম, ব্রেকের পাস্ট হয় ব্রোক, ব্রোক ফোর্থ। তো কোথার থেকে বেরোলো না, জঙ্গলের থেকে বেরিয়ে আসলো, তো ফ্রম দ্য জঙ্গল, ফ্রম দ্য জঙ্গল। তো এই ব্রোক ফোর্থ ফ্রেজাল ভার্ব যেটা বোঝাচ্ছে হঠাৎ বেরিয়ে আসা সেন্সে। ওকে, মনে রাখো। তো এবার নেক্সট লাইনটা দেখো, একটি প্রতিকূল পরিস্থিতি সাহসিকতার উদ্রেক করে। এই যে লাইনটা, এখানে যে উদ্রেক করা এই ধরনের কথা যখন আমরা বলি সেই ক্ষেত্রে ব্যবহার করতে পারি ফ্রেজাল ভার্ব কল ফোর্থ। ওকে, কল ফোর্থ, আগেরটা হলো কি ব্রেক ফোর্থ, এবার এটা হচ্ছে কল ফোর্থ, মনে রাখো, উদ্রেক করা সেন্সে। তো এবার লাইনটা লেখা যাক, একটি প্রতিকূল পরিস্থিতি, প্রতিকূল পরিস্থিতি মানে অ্যাডভার্স, পরিস্থিতি মানে সিচুয়েশন, প্রতিকূল অর্থে অ্যাডভার্স এবং পরিস্থিতি অর্থে সিচুয়েশন। সো লেখা যাক অ্যান অ্যাডভার্স সিচুয়েশন কি করে না, উদ্রেক করে সাহসিকতার, তো সেই সেন্সটা লিখব। অ্যান অ্যাডভার্স সিচুয়েশন কলস ফোর্থ। কলস ফোর্থ কেন হলো, কারণ এটা সব সময় হয় এরকম একটা সেন্সে বলা হচ্ছে, তার মানে সিম্পল প্রেজেন্ট টেন্স হবে বা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, তো সেই জন্য আমরা ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার করছি। আর এখানে যেহেতু সাবজেক্ট যেটা হয়েছে সেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে দেখা হচ্ছে, সেই জন্য এখানে আমরা মেইন ভার্বের সাথে এস যোগ করলাম। ওকে, কলস ফোর্থ কিসের না, সাহসিকতার, ব্রেভারি। ওকে, সো কলস ফোর্থ হয়ে গেল সেই ফ্রেজাল ভার্বটা, মনে রাখো। নেক্সট লাইনে কি বলছে, ওরা আজ বাইরে খাওয়ার পরিকল্পনা করছে। যখন এই বাইরে খাওয়ার পরিকল্পনা এরকম ধরনের কথা বলা হয়, খাওয়া দাওয়াটা যখন বাইরে হয় এরকম ধরনের সেন্সে ব্যবহার করতে পারো ফ্রেজাল ভার্ব ইট আউট। ইট মানে খাওয়া, আউট মানে বাইরে, তো এই বাইরে খাওয়া সেন্সে ইট আউট। ওকে, তো সেটা এখানে লেখা যাক, ওরা আজ বাইরে খাওয়ার পরিকল্পনা করছে, করছে মানে কাজটা চলছে, বর্তমানকালে কাজটা চলছে, সেই সেন্সে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করে এটা আমরা লিখব। ওরা, সো দে, তারা কি করছে, পরিকল্পনা করছে, দে আর প্ল্যানিং, প্ল্যানিং কিসের প্ল্যান করছে, বাইরে খাওয়ার, টু eat out, eat out today. Okay, they are planning to eat out today. এখানে ওরা আজ বলা হয়েছে, তাই আজ যেহেতু আছে তাই জন্য লিখলাম today, আর এখানে eat out, তো এটা বাইরে খাওয়া সেন্সটাকে বুঝিয়ে দিল, মনে রাখো। এবার নেক্সট লাইনটা দেখো, আগামী 2 দিন ওরা বাড়িতে খাবে না, বাড়িতে খাবে না। এখানে আগের লাইনে বলা হয়েছিল বাইরে খাওয়ার কথা, এখন বলা হচ্ছে বাড়িতে খাওয়ার কথা, তার মানে ভিতরে খাওয়া, ঘরের ভিতরে খাওয়া, নিজের বাড়িতে খাওয়া, এরকম ধরনের সেন্সে। যখন জানবে এরকম বাড়িতে খাওয়ার কথা বলা হয়, যদি বাইরে খাওয়ার কথায় ইট আউট বলতে পারি, ভিতরে খাওয়া বা নিজের বাড়িতে খাওয়া এরকম সেন্সে ইট ইন এটারও ব্যবহার করতে পারি। তো সেই অনুযায়ী এটা আমরা লিখব, আগামী 2 দিন ওরা বাড়িতে খাবে না।
এই যে কথাটা এখানে আমরা এবার লিখবো সেরকমভাবে কাজটা ওরা ফিউচারে করবে। খাবে না, খাবে শব্দটা আসছে খাবে না, তাই জন্য ফিউচার, সিম্পল ফিউচার টেন্স। দে will not, কি will not eat in, বাড়িতে খাবে না, they will not eat in আগামী দুদিন, for the next 2 days, for the next 2 days, ওকে। সো এই ইট ইন যে ব্যবহারটা হলো এটা সেই ঘরে খাওয়া, বাড়িতে খাওয়া এরকম সেন্সে, আর ইট আউট বাইরে খাওয়া, বাড়ির বাইরে খাওয়া এরকম ধরনের সেন্সে, ওকে। নেক্সট ওয়ান, আমি তোমাদের সকলের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করলাম। এই যে কাজটা এখানে দেখো চেষ্টা করলাম বলা হলো, তার মানে সিম্পল পাস্ট টেন্সে বলা হয়েছে। এবার লাইনটা আমরা যখন দেখছি এখানে কোন জায়গাটায় ফ্রেজাল ভার্ব আমরা ব্যবহার করতে পারবো, দেখো এই যে মানিয়ে নেওয়া এই সেন্সে ব্যবহার করা যেতে পারে ফিট ইন, এইটা ফিট ইন। তো লাইনটা এবার সেই মতো লেখা যাক, আমি তোমাদের সকলের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করলাম। সো আমি সাবজেক্ট, আই চেষ্টা করলাম মানে আই ট্রাইড টু, চেষ্টা করলাম কি করার, মানিয়ে নেওয়ার, ফিট ইন, আই ট্রাইড টু ফিট ইন তোমাদের সকলের সাথে, সো উইথ all of you, okay, I try to fit in with all of you। তো ফিট ইন হলো সেই ফ্রেজাল ভার্ব যেটা ওই মানিয়ে নেওয়া সেন্সে ব্যবহার করা হয়, মনে রাখো। নেক্সট ওয়ান, এই সাধারণ ব্যাপারে উত্তেজিত হয়েও না। এই যে উত্তেজিত হওয়া, এই উত্তেজিত হওয়া সেন্সে ব্যবহার করা যেতে পারে ফ্রেজাল ভার্ব ওয়ার্ক আপ, এটার ওয়ার্ক আপ, তো সেটা আমরা এখানে ব্যবহার করব। এবার লাইনটা দেখো যেভাবে বলা হচ্ছে একটা যেন ইনস্ট্রাকশন বা নির্দেশ দেওয়া হচ্ছে, মানে এটা ইম্পারেটিভ সেন্টেন্সে আছে, এখানে কোনো সাবজেক্ট কিন্তু সরাসরি বোঝা যাচ্ছে না, তুমি উদ্দেশ্য করে বলা হচ্ছে, তো সেই জন্য ইম্পারেটিভের ফরম্যাট অনুযায়ী আমরা এটা ভার্ব দিয়ে শুরু করব। এখানে বলা হচ্ছে হয়েও না, না বলা হচ্ছে এটা করো না, সেরকম সেন্সে ডোন্ট এর ব্যবহার করব। লেখা যাক, ডোন্ট কি উত্তেজিত হয়েও না, তো ডোন্ট বি, হয়েও না সেন্সটা বোঝানোর জন্য কিছুর মাধ্যমে, কিছুর দ্বারা ইত্যাদি রকম সেন্সে ডোন্ট বি ওয়ার্কড আপ, কিসের উপরে, এই সাধারণ ব্যাপারে, ওভার দিস সিম্পল ম্যাটার, ওকে। সো এই যে ওয়ার্কড আপ এটা হলো সেই ফ্রেজাল ভার্বটা, উত্তেজিত হওয়া সেন্সে এটাকে ব্যবহার করা যেতে পারে এরকম ধরনের সিচুয়েশনে, ওকে। ট্রাই করো, গাড়ি চালানোর সময় ঘুমিয়ে পড়া বন্ধ করো। এই ঘুমিয়ে পড়ার সেন্সে আমরা এর আগেও অনেক রকমের ফ্রেজাল ভার্বস দেখেছি, আজকে আমি তোমাদের আরেকটা ইন্টারেস্টিং ফ্রেজাল ভার্ব বলে দিচ্ছি, সেটা হলো নড অফ। তো এটা আমরা এখানে ব্যবহার করব এই ঘুমিয়ে পড়া সেন্সে। তো এটা লেখা যাক এখানে, গাড়ি চালানোর সময় ঘুমিয়ে পড়া বন্ধ করো। সো চালানোর সময় অর্থে while driving, ওকে, while driving। সো এটাও দেখো যে লাইনটা এখানে বলা হচ্ছে, এটাও কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, এই কাজটা করা বন্ধ করো, তার মানে এটা আমরা বলতে পারি ইম্পারেটিভ সেন্টেন্সের ফরম্যাট অনুযায়ী করতে হবে। তো এখানে বন্ধ করো বলা হয়েছে, সেটা আগে লিখব স্টপ, কি করা স্টপ করবে, গাড়ি চালানোর সময় ঘুমিয়ে পড়া, স্টপ নডিং অফ, কথাটা হচ্ছে নড অফ, কিন্তু স্টপ এই শব্দটার পরে আইএনজি জুড়তে হবে, সেই জন্য নড হয়ে গেল নডিং, আর সেই কারণে ডিটা ডাবল হয়ে গেল, ওকে। স্টপ নডিং অফ while, যখন ড্রাইভ করছো, while ড্রাইভিং, ওকে। স্টপ নডিং অফ while ড্রাইভিং। সো এই নডিং অফ হলো সেই ফ্রেজাল ভার্বটা,
ঝিমিয়ে পড়া, ঘুমিয়ে পড়া ইত্যাদি রকমের সেন্সে অ্যাপ্লাই করা যেতে পারে। তো এরকম বিভিন্ন রকমভাবে দৈনন্দিন জীবনে ফ্রেজাল ভার্বসগুলোকে তোমরা ব্যবহার করা স্টার্ট করে দাও, তাহলে ইংলিশে তোমাদের গ্রোথটা খুব তাড়াতাড়ি আসতে থাকবে। তোমরা যদি এর আগে যে সমস্ত ফ্রেজাল ভার্ব রিলেটেড ভিডিওগুলো আমি করেছি সেগুলো মিস করে থাকো, তাহলে দেখে নিও, ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে দেখতে পাবে আমি বিভিন্ন রকমভাবে ফ্রেজাল ভার্বসগুলোকে ডিসকাস করেছি। তার মধ্যে হয়তো অনেক ফ্রেজাল ভার্বস এমন আছে যেগুলো হয়তো আই এম নট সো শিওর, এগুলোর মধ্যে হয়তো কয়েকটা থাকতে পারে, আমার ঠিক খেয়াল নেই, যেগুলো হয়তো আগেও ডিসকাস করেছি আমি। তো সেই সমস্ত ফ্রেজাল ভার্বসগুলো সবই দেখো, সেগুলো সবই চর্চার মধ্যে রাখো এবং প্রচুরভাবে সেগুলোকে ইউজ করো। যখনই চান্স পাবে একদম কোনো দ্বিতীয়বার আর ভাববে না, সুযোগ পেয়েছো সাথে সাথে অ্যাপ্লাই করো, তাহলে দেখবে তোমাদের ইংলিশটা অনেকটাই বেটার হবে। ওকে, তো আজকের ভিডিও তো এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই।